এদিকে জ্বালানি সংকটে নাজেহাল জনজীবন। পেট্রোল পাম্পগুলোতে তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। চালু করা হয়েছে রেশনিং ব্যবস্থা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, একই মোটরসাইকেল বারবার তেল নেয়ার চেষ্টা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাজশাহীর বানেশ্বর বাজার, তেল না থাকায় ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়ি। জ্বালানি তেলের সংকটে নাজেহাল রাজশাহীবাসী। অনেক ফিলিং স্টেশন বন্ধ, বাকিগুলোতে দীর্ঘ লাইন। চট্টগ্রামে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভোররাত থেকে লাইনে গ্রাহক। নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ থাকায় চকবাজারের কিউসি পেট্রোল পাম্পে ভিড় সবচেয়ে বেশি। সরবরাহ অনুযায়ী গ্রাহকদের তেল দেওয়ার কথা জানায় পাম্প কর্তৃপক্ষ। কতটুকু দিচ্ছে না দিচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। গতকাল রাত 7টা থেকে এখানে দাঁড়ানো। সরবরাহ কম থাকায় বরিশালের ফিলিং স্টেশনগুলোতে সীমিত আকারে তেল বিক্রি হচ্ছে। কোথাও কোথাও তেলের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কুমিল্লায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা রয়েছে সেখানে ভোর থেকেই লম্বা লাইন, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পেট্রোল অকটেনের সঙ্গে ডিজেল সংকটও রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের বেশিরভাগ পেট্রোল পাম্পে। 5টা পাম্পে গেছে, কোনোটা তেল পাইনি। লোকাল দোকানগুলোতে পাওয়া যাচ্ছে তেল 150 থেকে 170 টাকা করে বিক্রি করতেছে। চাকা না ঘুরলে তো সবকিছু স্থবির হয়ে যাবে। অধিকাংশ পাম্পে তেল না থাকায় ফেনীতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। ডিজেল ও গ্যাস সরবরাহ থাকলেও পেট্রোল ও অকটেন চালিত যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই। ফজরের পর থেকে সবগুলো পাম্প মোটামুটি ঘোরা হয়ে গেছে। আমরা আমাদের আশানুরূপ তেল পাচ্ছি না। 3-4 দিন পরে 1 বা 200 টাকার পাই, তো 200 টাকার তেল দিয়ে তো আসলে আমাদের চলে না। লোকালি একজনের সাথে জিজ্ঞাসা করছে কি, উনি বলছে যে কি লোকালি মানে খোলা তেল বিক্রি করে, ওখান থেকে আমরা 250 টাকা মনে আমাদের প্রত্যেক লিটারে। অনেকের অভিযোগ, জ্বালানির এই খরায় অসৎ চক্র অতিরিক্ত দামে বিক্রি করছে তেল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ভুক্তভোগীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।